হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব WBHA মাধ্যমিকের টেস্ট পেপারের বাংলার তৃতীয় নাম্বার পেজ। এর আগের সেটের SAQ নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব 3 নম্বর পাতার সেটটা। দেখো 3 নম্বর পাতার সেটে কি আছে, এটা চলে এলো তোমাদের দ্বিতীয় নাম্বার সেট, যেটা হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টে। এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে দেখবে এর উত্তর লাস্টের দিকে করে দেওয়া আছে। অযথা সময় নষ্ট না করে আমি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি না, তোমরা অবশ্যই লাস্টে দেখে নেবে এবং পড়ে নেবে। আজকে আলোচনা করব SAQ নিয়ে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? দেখো, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে মূল চরিত্র হরিদার আক্ষেপের প্রধান কারণ হল জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তার পায়ের ধুলো তিনি নিতে পারেননি, সেই জন্যই তার মনে আক্ষেপ ছিল। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল? আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পে সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন। গল্প এটা শ্রী তপন কুমার রায়, অর্থাৎ শ্রী তপন কুমার রায়ের লেখা প্রথম দিন, এটা সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল। পরের প্রশ্ন দেখো, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে অমৃত ফতোয়া জারি করে দিল যে ঠিক ইসবের মতো জামা না পেলে সে আর স্কুল যাবে না। পরের প্রশ্ন, আজও সে সেইখানে গিয়া বসিল, কে কোথায় গিয়ে বসল? এই প্রশ্নটা আগের সেটেও তোমাদের ছিল। নদীর বিদ্রোহ গল্পে স্টেশন মাস্টার নদের চাঁদ তার কাজের অবসরের কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরে নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে এসে বসল। পরের প্রশ্ন, দাগ নাম্বার 5, ইত্যবসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? পথের দাবি গল্পে অপূর্ব যখন অফিসে ছিল তখন তার বাসায় চুরি হয়ে যায়, উদ্ধৃতাংশে এই চুরির ঘটনাটির কথা বলা হয়েছে। এবার 2 দাগের প্রশ্ন, অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কিসের প্রতীক? কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় সেই মেয়েটি হলো শাশ্বত ভালোবাসার প্রতীক। 2 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের পথ নেই আর, এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। পরের প্রশ্ন, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কাকে কিভাবে হার মানাতে চাইছিল? প্রকৃতির দুর্গম দুর্ভেদ্য মৃত্যুময় রহস্যের জগৎ যে শঙ্কা সৃষ্টি করেছিল, আফ্রিকা নিজেকে উগ্র করে তুলে তার বিভীষিকার প্রচণ্ড মহিমায় এবং বিধ্বংসী তাণ্ডবলীলার প্রচণ্ড গর্জনে তাকে পরাভূত করেছিল। পরের প্রশ্ন দেখো, আসছে নবীন, নবীন কি করতে আসছে? পরাধীনতার নাগপাশে আবদ্ধ শোষণ বঞ্চনাময় জরাজীর্ণ সমাজটিকে ধ্বংস করে তাকে নতুন ও প্রাণবন্ত করে তোলার উদ্দেশ্যে নবীন আসছে। পরের প্রশ্ন দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী মনে করেন বিশ্বব্যাপী হিংসা হানাহানির বাড়বাড়ন্তকে তিনি গান দিয়ে প্রতিহত করবেন, অর্থাৎ হিংসাকে তিনি পরাভূত করতে চেয়েছেন গানের বর্ম পড়ে। এবার প্রবন্ধ থেকে প্রশ্ন দেখো, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। 2 দাগের প্রশ্ন, কে না জানেন, কি জানার কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুর বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়, এই কথাই সবাই জানে। 3 নম্বর, আমাদের আলংকারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা হচ্ছে অভিধা, যেটাকে আমরা অভিধান বলি,
লক্ষণা মানে লক্ষণীয় এবং ব্যঞ্জনা। পরের প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এবার তোমাদের থাকবে ব্যাকরণ থেকে প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য দেখাও। সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলনই হলো সমাস। সন্ধিতে উচ্চারণ সহজসাধ্য হয়, আর সমাসে বক্তব্য সংক্ষিপ্ত হয়। পরের প্রশ্ন, সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। যে বহুব্রীহি সমাসে সহার্থক পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। যেমন স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক। পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তরিত করো। যে যুগান্তের কবি সে এসো। নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়, বিভক্তি সহ কারক নির্ণয় করো। এখানে দেহচর্চার তলায় দাগ হবে। দেহচর্চায় করণ কারকে অন্তুস্থ বিভক্তি। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এটা খুবই সহজ। ওরা হচ্ছে উদ্দেশ্য, আর বাকি ভয়ে কাঠ হয়ে গেল এটা বিধেয়। সম্বন্ধপদ কারক নয় কেন? আগেরটা করে দিয়েছি, ওরা উদ্দেশ্য এবং ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়। এবার সম্বন্ধপদ কারক বলা যায় না কেন? ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদকে কারক বলা হয় না। যেমন নদীর তীরে বসে আছি। পরের প্রশ্ন, পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো তাপের পশ্চাৎ, অনুতাপ। পরের প্রশ্ন, আনো রথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। তরা করি রথ আনা হোক মানে তাড়াতাড়ি রথ আনা হোক। উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারয় সমাসের পার্থক্য লেখো। পূর্বপদ উপমানবাচক হয়, পরপদ সাধারণ ধর্মবাচক হয়, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয়বাচক হয় আর পরপদ উপমানবাচক হয়। বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? বাক্যে মিলিত পদসমষ্টি সঙ্গত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ বা ভাব উপলব্ধির পথে কোনো রকম বাধা না পেলে তাকে যোগ্যতা বলে। যেমন ছেলেটি বাড়ির শুকনো উঠানে সাঁতার কাটছে। এটা কিন্তু শুকনো উঠানে কেউ সাঁতার কাটতে পারে না, সেহেতু এই বাক্যটি একটি যোগ্যতাহীন বাক্য বলে বিবেচিত হয়। আজকে আমি 2 নাম্বার সেট করালাম। এর পরের ভিডিওতে 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো।